আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ময়দানে। মূলত আজ সভা শুরু থেকে শেষ পর্যন্ত নন্দীগ্রামের মানুষের পাশে থাকার কথা বললেন নন্দীগ্রাম ভূমি আন্দোলন নন্দীগ্রামে যারা শহীদ হয়েছেন সেই পরিবারকে আগামী দিনে সুফল দেবেন এবং তাদের পাশে থাকার বার্তা দিলেন। তিনি আরও বলেন, দুর্দিনের যেসব বিজেপির কর্মীরা তৎকালীন তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, মিথ্যে মামলা জর্জরিত হয়েছিলেন, ঘরছাড়া হয়েছিলেন, সেই সব নেতাদের বিরুদ্ধে গর্জে উঠে বলেন তারা কেউ ছাড় পাবে না। এবং তিনি আরও বলেন, দুটি বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে জয়ী হয়েছেন, একদিকে নন্দীগ্রাম, অপরদিকে ভবানীপুর। তাই নিয়ম অনুসারে তাকে যে কোনো একটি বিধানসভার ছাড়তে হবে। তাই তিনি নন্দীগ্রাম প্রিয় থাকলেও তাকে ছাড়তে হচ্ছে নন্দীগ্রাম। তবে তিনি গ্রামবাসীর কাছে ঘরের ছেলে হয়ে থাকবেন। তিনি একাধিকবার বলেছেন, আমি নন্দীগ্রামবাসীর কাছে আছি, থাকবো। তিনি মঞ্চের আগাগোড়া বক্তব্যের মাঝে শহীদ পরিবারকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলবো না, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলে ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে। আমি বলবো না, সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। মাত্র 15 দিন হয়েছে, আমরা অনেক দিন থাকবো, এমন কাজ করব। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো? কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तो? এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে। জাহাজ মালিকি হোগা, শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করব। যে গর্তের ভিতরে রেখেছ, গর্ত ফুড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার কলেজের রাষ্ট্রবাদী ভাইরা, আপনাদেরকেও ধন্যবাদ। ছেলেগুলো অনেক করেছে, নিরলসভাবে করেছে। সময় নেই, আগামী কিছু দিনের মধ্যে 2 নম্বর ব্লকে আসবে। কারণ 1 নম্বর ব্লকে এখনো উল্টা মাইন্ডসেট তো কিছু জায়গায় আছে। আমি সব বুথ দেখে নিয়েছি, আমার আড়ালে কিছু যায়নি। আমি ধরে ধরে বলে দিতে পারি, পাড়া গ্রাম। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন। কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। আমাদের মন্ডল 1 দেখবেন অরূপ কুমার দাস, আমাদের মাস্টারমশাই, উনি দেখবেন এমএলএ দক্ষিণ কান্দি। মন্ডল 2 দেখবেন শান্তনু প্রামাণিক, আমাদের অত্যন্ত তাজা নেতা, ইয়াং কিন্তু খুব অভিজ্ঞ নেতা। চন্দ্রশেখর মন্ডল রামনগর থেকে জিতেছেন এবারে 26,000-এ। নির্মল খাড়া আমাদের নন্দকুমারে জিতেছেন, উনি দেখবেন 4। তপন মাইতি আমাদের রাজ্যের নেতা, অবসরপ্রাপ্ত আর্মি, মাথা উঁচু করে লড়াই করেন, ওনার 5 নম্বর মন্ডল। এদেরকে মেঘনাথা, অমন বাবু, প্রলয় পাল সহ আরো টিম আমি বানিয়ে দেব। এরা সবাই সহযোগিতা করবে। এখান থেকে প্রস্থান করে আমি প্রশাসনের সঙ্গে একটি মিটিং করব হলদিয়াতে, আপনাদের এই 2টি ব্লকে ডেভেলপমেন্টের কাজের পরিকল্পনা করার জন্য। শুধু দেখতে থাকবেন, কথা কম, কাজ বেশি। সবাই ভালো থাকবেন।
ভালো থাকবেন, আবার দেখা হবে। মমতা আমাকে মেসেজ করছিল, আরে 2 নম্বর ব্লকে এত লিড দিয়ে আপনাকে জেতালাম, আপনি 2 নম্বর ব্লকে কবে আসবেন? আমি জুনের 10 তারিখের মধ্যে আসবেন, নিশ্চিন্ত রাখেন। 2 নম্বর ব্লক দারুণ করেছে। বয়াল 1-2, খোদামবাড়ি 1-2, বিরুলিয়া, আমদাবাদ 1-2 দারুণ করেছে। এবং আমদাবাদ 2-এ অশোক করেন অবদান আছে, তার অবদান আমি অস্বীকার করি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে।